আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিউয়ার সামিন, দেশে বিদেশে প্রবাসী নিবাসী যারা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখতে পাচ্ছেন। তো যদিও স্ক্রিনে আমাকে দেখছেন না, কিন্তু আমার কথাগুলো শুনছেন। যাই হোক, প্রিয় বন্ধুরা, আমরা তো সকলে মনে করি যে আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি ভালো। তো আমি ভালো এই অর্থ কী? আমি আল্লাহর কাছে, আমার মালিকের কাছে, আমার প্রভুর কাছে, আমার রবের কাছে কতটুকু ভালো, কতটুকু প্রিয়, সেটা হলো আসল ভালো। আর এছাড়া এর বাইরে ভালো দাবি করা মোটেই সঙ্গত না, উচিত না, এবং সেটা কোনো কাজে আসবে না। আসুন, এখন কীভাবে বুঝবো যে আমি আল্লাহর প্রিয়, আল্লাহর আমি ভালো? তো আর এই সম্পর্কে একটা আলোচনা হবে, অত্যন্ত সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। আল্লাহ তার সব বান্দাকে ভালোবাসেন। বান্দার প্রতি আল্লাহর দয়া অবারিত, কিন্তু কোনো কোনো বান্দার প্রতি আল্লাহর দয়াও ভালোবাসা একটু বেশি। একনিষ্ঠ আমল, বেশি বেশি নফল ইবাদত ও নৈকট্য অর্জনের নানা প্রচেষ্টা আল্লাহর প্রিয় হয়ে ওঠার মাধ্যম। আল্লাহর এই বিশেষ ভালোবাসা প্রকৃত মুমিনরা উপলব্ধি করতে পারে। নিম্নে এই বিষয়ে আলোচনা করা হলো। নবীজির প্রতি ভালোবাসা। মুসলিম মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আবশ্যক। নবীজির প্রতি পূর্ণ ভালোবাসা ছাড়া প্রকৃত মুমিন হওয়া অসম্ভব। তাই নবীর সুন্নত যথাযথভাবে পালনের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা অনুভব করা যাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম। চাই এই আয়াতে কারিমা। নফল ইবাদতে মনোযোগী হওয়া। ফরজ ইবাদতের পাশাপাশি বেশি পরিমাণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনী রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, তা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে, আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। বুখারী হাদিস নম্বর 6502। ইসলামী বিধান পালনে কঠোর হওয়া। ইসলামের সব বিধান পালনে শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া আল্লাহর প্রিয় বান্দার লক্ষণ বা আলামত এবং উপায় বটে। কোনো বিধানের প্রতি অনাস্থা ও শৈথিল্য মনোভাব প্রদর্শন করা যাবে না। কেউ আল্লাহর কোনো বিধানের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন করলে তার বিশেষ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ঈমান থেকেও বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের মধ্যে যে নিজ ধর্ম থেকে ফিরে যাবে, অচিরে আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদের তিনি ভালোবাসবেন, তারা তাকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারী ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহর জন্য পারস্পরিক সুসম্পর্ক রাখা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমেও আল্লাহর প্রিয় হওয়া যায়। যে সম্পর্কে আখিরাতের স্বার্থ মুখ্য থাকে, সেটি আল্লাহর জন্য ভালোবাসা। পারস্পরিক এমন সম্পর্ক স্থাপনকারীরা আল্লাহর প্রিয় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা সেই সব লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, আমার জন্য একত্রে বসে, আমার এই জন্য একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করে এবং আমার জন্য একে অন্যের জন্য খরচ করে। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 1721। দুঃখ দুর্দশা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা।
আল্লাহ মোমেনদের মধ্যে নানা সংকটে পতিত করে পরীক্ষা করে থাকেন। এটা মোমেনদের প্রতি আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। ধৈর্যের মাধ্যমে এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে ওঠে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও তদনুরূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যে ব্যক্তি তাদের সন্তুষ্ট থাকে তার জন্য আছে আল্লাহর সন্তুষ্টি, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আছে অসন্তুষ্টি। ইবনে মাজা হাদিস নম্বর 4031। দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা। দুনিয়ার মোহ সব অনিষ্টের মূল। দুর্নীতি, দুর্বৃত্তায়ন সহ সামাজিক নানা বিশৃঙ্খলার পিছনে দুনিয়ার মোহ প্রধান কারণ। দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ হলে বুঝতে হবে সে আল্লাহর ভালোবাসা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ আর রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে, তার রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তিরমিজি হাদিস নম্বর 2036। এবার আরেকটা লক্ষণ হচ্ছে আল্লাহর সাক্ষাৎ লাভের ব্যাকুলতা। একজন মুমিনের পরম কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আল্লাহর সাক্ষাৎ অর্জন। আল্লাহর সাক্ষাৎ লাভে প্রতীক্ষারত মুমিনকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহকে দেখার ব্যাকুলতা যে অন্তরে যত বেশি থাকবে আল্লাহর ভালোবাসা সে তত বেশি অর্জন করতে পারবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে না আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন না। বুখারী হাদিস নম্বর 6508। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আপনার একটা শেয়ারের দ্বারা হাজার হাজার ভাই বোনের কাছে এটা পৌঁছে যাবে। সকলে এগুলি শুনবে, ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা হবে। আসলে যে জিনিসটা হলো, আমরা যে প্রিয় বলি, আমি যে ভালো, আমি কতটুকু ভালো, কী দিয়ে ভালো, সেই জিনিসগুলি এখানে আলোচনা হলো। আল্লাহর কাছে ভালো হইলে আমি আসলে ভালো, আর যদি আল্লাহর কাছে ভালো না থাকি তাহলে আমার এই ভালো হওয়ার কোনো মূল্য নাই। আল্লাহ বাবাদের বুঝবার তৌফিক দান করেন। অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।